হুগলির বাগবাড়ির জাগ্রত মনসা পুজোর ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি রাকেশ বাগ আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির মনসা পুজোর ইতিহাস সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম মহিষগোটে অবস্থিত। তাদের বাড়িতে মা মনসাকে বাড়ির মেয়ে রূপে পুজো করা হয়। সে ছোটবেলা থেকেই মা মনসাকে খুব ভালোবাসত। যখন একটু একটু করে সে বড় হতে লাগলো, তখন মায়ের ছোট্ট একটি মূর্তি বানিয়ে সে পুজো করতে লাগলো। একদিন সে পরীক্ষা দিতে গিয়ে আসার সময়, তখন বিকেলের সময়, একটি জায়গায় মনসা গাছ দেখতে পায়। সেখান থেকে একটি ভালো দেখে মনসা গাছ নিয়ে এসে সে বাড়িতে স্থাপন করলো। কিন্তু তার বাড়ির লোকেরা এবং পাড়ার প্রতিবেশীরা এই বিষয়টাকে কিছুতেই মেনে নিল না। সবাই বলল মনসা গাছ বাড়িতে স্থাপন করতে নেই। তার পরিবারের মানুষরা গাছটিকে উপড়ে ফেলতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মা চায় সে সেখানেই থাকবে। তারপর একদিন হঠাৎ করেই তার ইচ্ছে হয়ে গেল যে মা মনসার পুজো করবে। তখন ফাল্গুন মাস। তখন সে এক দশকর্মার দোকানে যায় মূর্তি কিনতে। সেখানে অনেক মূর্তি ছিল, কিন্তু সেখানে ছোট মূর্তি ছিল বলে সে কিনে আনেনি। তারপর হঠাৎ একদিন সে ভাবলো মায়ের মূর্তি সে তৈরি করতে দেবে পালেদের দোকানে। সেই মতো কথা ভেবে মাকে বায়না দিতে গেল সে। সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে মূর্তির দাম তারা অনেক বলল, কিন্তু তার কাছে ছিল মাত্র 400 টাকা। সে তখন পালবাড়ির লোকেদের বলল যে তার কাছে বেশি টাকা নেই, তাকে কি একটি মূর্তি বানিয়ে দেওয়া যাবে? প্রথমে তিনি জানালেন যে মূর্তি হবে না, কিন্তু পরে আবার তিনি বললে হ্যাঁ, হয়ে যাবে। সেই মতো ঠাকুরের বায়না দিল সে। তাদের বাড়িতে তার মা ছাড়া এই বিষয়টি কেউ জানতো না। তারপর প্রতিমাটি তৈরি হলো শীতলা পুজোর দিন। তাদের এখানে মন্দিরে মায়ের পুজো হয়। তখন তাদের বাড়িতে মামা দাদু আসতেন। তার মামা দাদু তাকে খুব ভালোবাসতেন, সব আবদার মেনে নিতেন। তখন সে তার দাদুকে বলল, দাদু, আমি একটি মূর্তি অর্ডার দিয়েছি, আনতে যাব, তুমি আমার সাথে চলো। তিনি বললেন হ্যাঁ চলো। তখন মূর্তিটি বাড়ি নিয়ে আসলো এবং ভাবলো কোনো এক শনিবার কিংবা মঙ্গলবার দেখে মায়ের পুজো করা হবে। কে নিয়ে আসার পর সে বাড়িতেই রেখে দেয়। এরপর বেশ কিছু মাস কেটে যায়। তার বাবা বাড়িতে ফিরে আসে। তার মা তখন তার বাবাকে বলেন, ছেলে মাকে এনেছে, পুজোটা করিয়ে দাও। তারপর এলো দশহরার দিন। সেই দিনই স্থির হলো মায়ের পুজো হবে। সেই মতো সেই দিনই তাদের বাড়িতে মায়ের পুজো শুরু হলো। প্রথমে সবাই না মানলেও তারপর আস্তে আস্তে সবাই মাকে মেনে নিল। তারপর আশ্বিন মাসের সংক্রান্তির পরের দিন, যেহেতু তাদের বাড়িতে মনসা গাছ আছে, সেহেতু দুধ কলা দেওয়া হয়। তারপর একটি ময়াল সাপ, যেটি অজগর সাপ নামে পরিচিত, সেই দিন তাদের বাড়ির রান্নাঘরে সাপটি ঢুকে পড়ে। তার মা সাপটিকে দেখে ফেলে এবং তাড়ি দিতে গেলে সাপটি মা মনসার গাছে জড়িয়ে বসে থাকে। এখানে মাকে দুধ কলার নিবেদন করা হয়েছিল। সেখানে সবাই ভিড় করে এবং সবাই প্রণাম করে। আস্তে আস্তে সাপটি উধাও হয়ে গেল। তাদের বাড়িতে মায়ের পুজো শুরু হয়েছিল 2024 সালে দশহরাতে মায়ের মূর্তি এনে। সেই মূর্তিতেই আজও পুজো করা হয়। এভাবেই মায়ের পুজো শুরু হয়েছিল। অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল তাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।